চিনি, ডাল ও তেল। টিসিবির এই ৩ পণ্যের একটি প্যাকেজে স্বল্প আয়ের মানুষের সাশ্রয় হয় ২০০ টাকা। তবে এর জন্য ভোগান্তি অনেক। লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আছে নানা অব্যবস্থাপনারও অভিযোগ। নিত্যপণ্যের দাম যখন লাগাম ছাড়া, টানাপোড়েনের সংসারে স্বল্প আয়ের অনেক মানুষের ভরসা তখন সরকারি সাশ্রয় মূল্যের ডাল, চিনি ও তেল। তবে এসব পণ্য পেতে প্রখর রোদে টিসিবির ট্রাকের সামনে লাইনে দাঁড়াতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। টিসিবির ট্রাকে ১ কেজি চিনি ৮০ টাকা, ২ কেজি মসুর ডাল ১৪০ টাকা ও ২ লিটার ভোজ্য তেল ২৬০ টাকা। মোট ৪৮০ টাকার প্যাকেজে খুচরা বাজারের তুলনায় সাশ্রয় ২০০ টাকা। ভোক্তার আক্ষেপ, সাশ্রয় হলেও অব্যবস্থাপনায় পোহাতে হয় ভোগান্তি। দামে কম পাচ্ছি, এই জন্যই ভোগান্তি হলেও এখন কি করব, আমাদের আলো যে বেতন পায় সে বেতনে কিনে খাতে গেলে মেলা কষ্ট হয়। সবাইকে উচিত হয় যে নাম্বার দিয়ে দেওয়া, নাম্বার দিলে সবাই সিরিয়ালে থাকে, কোনো কথা হয় না, গ্যাঞ্জাম হয় না। অনেকেই আবার অভিযোগ করছেন, অব্যবস্থাপনার জন্য হোটেল মালিক ও মুদি দোকানের দালালদের হাতেও চলে যাচ্ছে পণ্য, বঞ্চিত সাধারণ ক্রেতা। নিত্যপণ্যের দাম কমলে ভোগান্তি পোহাতে হয় না টিসিবির ট্রাকের লাইনে, এমন মন্তব্য করে সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান স্বল্প আয়ের ভোক্তারা। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীতে চলছে টিসিবি ট্রাক সেল কার্যক্রম। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর মধুবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, আজকেও তো টিসিবির কার্যক্রম চলছে, যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা আসলে তাদের কোনো অভিযোগ আছে কিনা, কিংবা টিসিবির পক্ষ থেকে কোনো কিছু বলছে কিনা এ ব্যাপারে? ইমতিয়াজ, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশেই কিন্তু 10 দিন ব্যাপী অর্থাৎ 21 মে পর্যন্ত একটি টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে এবং শুক্রবার ব্যতীত সপ্তাহের প্রতিটি দিনই কিন্তু এই টিসিবির কার্যক্রম চলমান থাকবে এবং সকাল 11টা থেকে কিন্তু এই যে টিসিবির যে ট্রাক সেল কার্যক্রম আছে তা শুরু হয়। এরই মধ্যে আমি কয়েকটি জায়গা ঘুরে আসলাম। টিসিবির ট্রাক সেল কার্যক্রম কিন্তু এখন শেষের দিকে। তারা মোট 400 জন, প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে 400 জন পরিবারের কাছে বা 400 জন সুবিধাভোগীর কাছে টিসিবির পণ্য সরবরাহ করা হয়। যতক্ষণ না পর্যন্ত 400 জনকে সরবরাহ করা হয় শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে। আজ একটু আগেই এই যে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে, এখানে আমার পেছনেই ঠিক একটি টিসিবির ট্রাক ছিল। একটু আগেই তাদের কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। সয়াবিন তেল এবং চিনি শেষ হয়ে যাওয়ার পর যতটুকু অতিরিক্ত মসুর ডাল ছিল তা কিন্তু তারা বিক্রি করে চলে গিয়েছেন এবং যারা পায়নি অনেকেই কিন্তু অভিযোগ করেছেন যে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও তারা পণ্য পাননি। তারা আসলে বলছিলেন যে আরও যদি কিছুদিন, শুধুমাত্র ঈদের জন্য বা ঈদের এই 10 দিনই না, বছরের আরও অন্যান্য যে বাকি সময়গুলো আছে সে সময় যদি টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রমটা চালু রাখা হয় তাহলে সবার জন্য আসলে ভালো হয়। এছাড়া এই যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম সাশ্রয়ী মূল্য হলেও আগের তুলনায় কিন্তু তেলের দামটা কিছুটা বাড়ানো হয়েছে। এ নিয়েও গ্রাহকরা একটু ক্ষোভ প্রকাশ করেছে। ইমতিয়াজ। আফরোজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর টিসিবির কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আফরোজা লামিয়া।